এটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত ৩ ব্যক্তির পরীক্ষার ঘটনা। বনী ইসরায়েলের ৩ জন ব্যক্তি ছিলেন যাদের আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। তাদের মধ্যে একজন ছিলেন কুষ্ঠরোগী, আরেকজন ছিলেন অন্ধ এবং তৃতীয়জন ছিলেন টাকওয়ালা। আল্লাহ তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন যিনি মানুষের রূপ ধারণ করেছিলেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো? লোকটি বলল, একটি সুন্দর রং এবং সুন্দর ত্বক, কারণ এই রোগে সবাই আমাকে ঘৃণা করে। তখন ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং তার রোগ সেরে গেল। এরপর লোকটি একটি উট চাইল এবং তাকে একটি গর্ভবতী উট দেওয়া হল। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো? সে বলল, আমি চাই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, যাতে আমি মানুষকে দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং তার দৃষ্টিশক্তি ফিরে এল। সেও একটি ছাগল চাইল এবং তাকে একটি গর্ভবতী ছাগল দেওয়া হল। শেষে ফেরেশতা টাকওয়ালা ব্যক্তির কাছে গেলেন এবং একই প্রশ্ন করলেন। সে বলল, আমি একটি সুন্দর মাথা এবং সুন্দর চুল চাই, যাতে এই অবস্থা থেকে মুক্তি পাই। তাকেও তার ইচ্ছে পূরণ করা হল। এভাবে আল্লাহ তাদের প্রত্যেককে সম্পদশালী করে দিলেন। কিন্তু কিছুদিন পর তাদের কৃতজ্ঞতা পরীক্ষা করলেন। সেই ফেরেশতা এবার গরিব মানুষের রূপ ধরে তাদের কাছে এলেন। প্রথমে তিনি কুষ্ঠরোগী থেকে বড়লোক হওয়া ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি মুসাফির, সব হারিয়ে নিঃস্ব, আল্লাহ সাহায্যের প্রয়োজন। কিন্তু লোকটি তাকে সাহায্য করতে অস্বীকার করল এবং তার পূর্বের অবস্থার কথা গোপন করল। তখন ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন, যিনিও এখন ধনী। তাকেও একইভাবে সাহায্য চাওয়া হলে তিনি সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করলেন এবং নিজের পূর্বের অবস্থার কথা স্বীকার করলেন এবং বললেন, আমার সব সম্পদ আল্লাহর দান, আপনি যা খুশি নিতে পারেন। সবশেষে ফেরেশতা টাকওয়ালা ব্যক্তির কাছে গেলেন, যিনিও এখন সম্পদশালী। তাকেও একইভাবে সাহায্য চাওয়া হলে তিনিও অন্ধ ব্যক্তির মতোই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং নিজের সম্পদ বিলিয়ে দিতে চাইলেন। এই গল্পে আমরা দেখতে পাই, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এবং যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং সুখের সময়ে কৃতজ্ঞ থাকে তাদেরই তিনি ভালোবাসেন এবং পুরস্কৃত করেন। এটি প্রকৃত হেদায়েত।